মারাত্মক জিনিস দেখলাম রাস্তায় টিউশনে যেতে যেতে। আমার পিছনে যে লাইটিংটা দেখতেছেন, ওই লাইটিংটা হচ্ছে সিঙ্গারের একটা প্রমোশন হইতেছে। হাই এভরিওয়ান, আজকে হচ্ছে কয় তারিখ? 10 তারিখ। আজকে সমস্যা হলো, আজকে বাসায় আমি সম্পূর্ণ একা। ভাইয়া আসতেছে যদিও, ইফতার করবে। ভাবি বাসায় নেই, আনাবিয়ারা কেউই বাসায় নেই, সবাই হচ্ছে আনাবিয়ার নানু বাড়িতে, নানু বাসায়। তো এখন আমি বেরোইছি হচ্ছে রাতে রান্না করতে হবে, বাসায় মরিচ নেই, মরিচ কিনবো আর ইফতারের জন্য কিছু আইটেম টাইটেম কিনবো, কারণ ইফতার করতে হবে বাসায় আমার একা একা। তো রাতের খাবার ভাবতেছি আমি শুধু ডিম ভাজি করবো, আর টিউশন করায় গরিবের বাসা থেকে হচ্ছে খাবার নিয়ে আসবো। গরিবরা বলছি, গরিবরা বলছি ভর্তা করে দিতে, মাছ ভর্তা আর হইতেছে আলু ভর্তা। গরিবের বাসায় ভালো ঘি আছে, ঘি দিয়ে আলু ভর্তা মজাই লাগে। মরিচ কিনতে হবে, মরিচ। গুড নিউজ যে হচ্ছে আমার টাকা খরচ করতে হলো না। মরিচ কিনে যে হচ্ছে ইফতারের দোকানের সামনে গেছি, তখনই হচ্ছে ভাইয়া কল দিছে যে ইফতারে কি দিয়ে করবি। আমি বললাম এটা এটা লাগবে, তাহলে আমি কিনে আনতেছি, আমার টাকা বেঁচে গেছে। তো এখন হচ্ছে ইফতারের জন্য আমি কিছু কাজ করব। তো মরিচ আর পেঁয়াজ ছিলে রাখবো, ভালো করে একটা মুড়ি মাখাইতে হবে ঝাল ঝাল করে, মজাই লাগবে। তো লেটস গেট টু ওয়ার্ক। এটার নামই হচ্ছে কপাল, কপালের নাম গোপাল। ভাইয়া ইফতারি আনছে ঠিকই, মানে ভাজা পোড়া আনছে, ছোলা বুটি আনছে না। তো মুড়িটা মাখাবো কি দিয়ে? কারণ আমার আবার 4 তলা থেকে নামতে হয়েছে, এখন আমি হচ্ছে ছোলা কিনবো। ঠিক আছে, আর শান্তি নাই জীবনটা, কিন্তু খাজনা সাথে বাজনা বেশি পড়ে যেত। যাই যাই দেখি কি পাওয়া যায়। ওই আগে ওই দিন যেই দোকান থেকে কিনছিলাম, ওই যে ইফতার দিলাম যে, ওই একই দোকান থেকে কিনবো। ওই নিয়ে একটা পোলা আছে, ওই পোলা আবার হচ্ছে আমার পেজের নাম লিখে রাখছিল, পরে পেজের মধ্যে মেসেজ দিছে যে ভাই আপনি যে আসছিলেন আমাদের দোকানে, আমার মনে আছে। হ্যাঁ ভাই মনে আছে। ভাই ভিডিওটা আপলোড দিলেন না? পরে দিছি ভিডিও, 2 দিন দেরি হয়েছে আর কি। এই কি অবস্থা? লাভ নাই। ভালো আছেন ভাইয়া? আমার ছোলা দাও আমারে। মানে বিষয়টা হইতেছে, আমি যে ভিডিও করি ওই দোকানে বিষয়টা একবারে মানে স্ট্যান্ড হয়ে গেছে, এরকম অবস্থা। যাইতে কইতেছে ভাই ভিডিও করেন, ভাই ভিডিও করেন। তো ভিডিও নিয়েছি, চলা কিনলাম, বাসায় যা মুড়ি মাখাইতে হবে। মাত্র পেঁয়াজ কাটতে বসতেছিলাম, এমন সময় ভাইয়া আইছে। ভাইয়া কিনলাম। মুড়ি মাখাই। ওকে, এখন বাজতেছে প্রায় 8টা 7:45 উপরে আজান দিয়ে দিছে। এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাসা দিয়ে যাব আমি আবার ওই একই বাসা। আসলে টিউশনে যাচ্ছি এখন, টিউশন করায় তারপর হচ্ছে গরিবের বাসায় যাব, গরিবের বাসা থেকে খাবার নিয়ে আসবো। ওকে, রাত রাত হয়ে গেছে। গুড। আল্লাহ, বাড়ি যে কবে যাবো, ঢাকা শহর আর ভালো লাগতেছে না। মারাত্মক জিনিস দেখলাম রাস্তায় টিউশনে যেতে যেতে। আমার পিছনে যে লাইটিংটা দেখতেছেন, ওই লাইটিংটা হচ্ছে সিঙ্গারের একটা প্রমোশন হইতেছে এই জায়গায়, মার্কেটিং পলিসি। ওয়েস্টার্ন মার্কেটিং এবং সাউথ এশিয়ান মার্কেটিং একটা সেন্সে না একটু ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট? আপনারা মানে আমরা বাংলাদেশে ছোটবেলা থেকে যে ধরনের বিজ্ঞাপন দেখে আসছি, বা যে ধরনের হচ্ছে আপনার মানে মার্কেটিং দেখে আসছি, এই মার্কেটিং গুলো বেসিকলি পুরাটাই হচ্ছে আপনার শব্দ নির্ভর। মানে হয়তো আপনি মাইক মারবেন, নয়তো আপনি অ্যাডভার্টাইজে অনেক সুন্দর গল্প তুলে ধরবেন, বা হইতেছে অনেক ডায়লগ থাকবে সেই জায়গায়। পুরা বিষয়টাই কিন্তু এইভাবে হয়।
কিন্তু মানে ওয়েস্টার্ন মার্কেটিং এ সবসময় এই জিনিসটা ফলো করা হয় যে শব্দের ব্যবহার কম হইতে হবে, মানুষকে দেখাইতে হবে বেশি। কারণ মানুষ যেটা চোখে দেখে সেটা সবচেয়ে বেশি হচ্ছে মানে মনে রাখতে পারে। মানে একটা আকর্ষণীয় জিনিস চোখে দেখলে আপনি অনেকদিন মনে রাখতে পারবেন, কিন্তু একটা কথা আপনি শুনলেন সেটা হয়তো কালকে কালকে আপনি ভুলে যাবেন। তো ওয়েস্টার্ন মার্কেটিং অনেক বেশি নয়েজ ফ্রি হয়। এই জায়গায় সুন্দর লাইটিং করে সুন্দর একটা বক্স নিয়ে বসে সিঙ্গার তাদের প্রোডাক্টগুলো শো করতেছে, ইটস এ ভেরি গুড আইডিয়া, মানে যেটা আমরা বাংলাদেশে সচরাচর দেখি না। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এই ধরনের মার্কেটিং গুলা কোম্পানিগুলোর আরো বেশি বেশি করা উচিত। কারণ হইতেছে আহ, আপনারা এখনো পর্যন্ত আমি দেখি যে হচ্ছে আপনার বাটার কোনো শোরুমে গেলে বা হচ্ছে অ্যাপেক্সের কোনো শোরুমে গেলে যে আপনার এত 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 অফার চলতেছে, এই অফার গুলো হচ্ছে একটা ভয়েস রেকর্ড করে সারাদিন হচ্ছে বক্সে বাজাইতে থাকে, মানে রাস্তায় গেলে শুনতে পাওয়া যায়। তো এগুলা তো বেশি ভালো লাগে না, কিন্তু এই ধরনের মার্কেটিং গুলো আসলে খুব নজর কাড়া, এবং এই ধরনের মার্কেটিং গুলাই আসলে আপনাকে ব্র্যান্ড হিসেবে মানে তুলে ধরতে সাহায্য করে আর কি। এই আপনি যে একটা ব্র্যান্ড, আপনি যে আপনার যে একটা মানে মানে কি বলে ইন্টিগ্রিটি আছে একটা কোম্পানি হিসেবে, এইটা অনেক বেশি পরিমাণে শোকেস করে। সো ইটস গুড আই গেস। টিউশন শেষ, এখন গরিবের বাসার দিকে হাঁটতেছি। তো মানে যেটা বলছিলাম না আপনার ঘরে, যে বাংলাদেশের মার্কেটিং আর ওয়েস্টার্ন মার্কেটিং এর মধ্যে কতটা ডিফারেন্ট। তো এই মোড় দিয়ে হাইটে আসলাম মাত্র, মানে এত নয়েজ আল্লাহ। মানে দোকানের সামনে, মানে স্টোরের সামনে, আউটলেটের সামনে হচ্ছে আপনার মানে বক্স লাগাই দিচ্ছে, সাউন্ড বক্স লাগাই দিচ্ছে, ভাই আমার কাছে এটা আছে, আমার কাছে ওইটা আছে, অমুক অফার তমুক অফার, বালসাল মানে হুদাই। গরিবের খাবার নিয়ে রিক্সা দিয়ে চলে যাবো, হাঁটতে পারবো না, কষ্ট হচ্ছে। গরিবের থেকে খাবার নিয়ে নিলাম, ব্যাগের ভিতরে হচ্ছে খাবার আছে। গরিব আমার ব্যাগে করে তার ল্যাপটপও দিয়ে দিচ্ছে, ওর একটা সফটওয়্যার ডাউনলোড করে দিতে হইব। মানে কি পাবো, ফ্রিতে কিচ্ছু দেবে না। আর তারপরে গরিব ইজ ভেরি ইম্পর্টেন্ট, গরিব মাঝে মাঝে খাওয়ায় পড়ায়। তো গরিবকে ছাড়া বেঁচে থাকা আসলেই কষ্ট। রিক্সায় উঠে গেছি, এত হাইটে যেতে পারবো না এখন আবার। বাসায়